তোমরা তো জানো ঠাকুর পুজো তো সবাই করে, ছোট থেকে বড় সবাই। তো কোন ঠাকুরের পুজো করলে ঘরের মঙ্গল ফিরে আসে, তো তোমরা আমার এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। এখানে কিন্তু অনেক ঠাকুর আছে, তো তোমরা কোন ঠাকুরের কী বার দিন পুজো করলে ঘরের মঙ্গল ফিরে আসে, তো তোমরা ভিডিওটা টেনে দেখবে স্কিপ না করে। তো শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর যা অনেক ঠান্ডা পড়েছে, তো আশা করি ভালো থাকো, তোমাদের সাথে সাথে আমিও ভালো থাকি। তো দেখো, খুব সকাল সকাল আজকে উঠে গেছি। উঠে কিন্তু সকালেই আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আর দেখো, আমার সাথে সাথে ছোট মেয়ে উঠে গেছে, ও কালকে রাতে মেহেন্দি করেছিল, তো ধুয়েছে, তো তার জন্য দেখাচ্ছে। আর এদিকে বর উঠে গেছে, উঠে ও মোবাইল ঘাঁটছে। তো আজকে এত সকালে কেন উঠলাম বলো তো? যে একটু পুজো দিতে যাব। তো ভাবছি যে অনেক দিন যাওয়া হয়নি, তো একটু পুজো দিয়ে আসি ঠাকুরে। তো কোন ঠাকুরে পুজো দিতে যাব, কোথায় যাব, তোমাদেরকে সবই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো চলো বক বক না করে আমি উঠে পড়ি। কিছু কিছু কাজ একটু একটু সেরে নিব, তারপর স্নান টান করে একদম পুজো দিতে চলে যাব। তারপরে এসে বাদবাকি কাজ সারবো বাড়িতে। তো তোমরা ভিডিওটা পুরো টেনেই দেখবে, স্কিপ না করে। আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আমার এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু অনেক অনেক আমাকে সাপোর্ট করো। চলো আর বক বক না করে আমি দেখো স্নান টান করে নিয়েছি, দিয়ে আমি চলে আসলাম লক্ষ্মী নারায়ণের মন্দির। তো এই মন্দিরটা তোমাদেরকে আমি কোনো দিনই শেয়ার করিনি, তো আজকে আমি তোমাদেরকে প্রথম আমি শেয়ার করছি। আর তোমাদেরকে আগেই বলেছি যে কোন ঠাকুরের পুজো দিলে ঘরের মঙ্গল হবে। তো দেখো, আজকে কিন্তু শুক্রবারে কিন্তু লক্ষ্মী নারায়ণের পুজো দিলে কিন্তু ঘরের মঙ্গল ফিরে আসে। ঘরের যত কী বলবো অভাব ও দুর্ঘটনা সবই দূর হয়ে যায়। তো তোমরা দেখবে শুক্রবার দিন পুজো দিয়ে লক্ষ্মী নারায়ণের, তো ঘরের কিন্তু মঙ্গল ফিরে আসবে, আর যত বাধা বিপত্তি আছে সব দূর হয়ে যাবে। তো এটা আমি কিন্তু শোনা কথা না, এটা কেউ বলেছে, তো তার জন্য তোমাদেরকে আমি শেয়ার করছি। আর তারপরে আমি শুধু লক্ষ্মী নারায়ণের পুজো দিনে আমি কিন্তু কালীবাড়িও দিয়েছি, বাবা ভোলেনাথকেও কিন্তু পুজো দিয়েছি। কেন একই জায়গায় এই মন্দিরগুলো, তো তার জন্য আমি ভাবলাম এখানে দিব শুধু, তো আমি ওখানেও দিয়ে যাব। তো দেখো, আমি লক্ষ্মী নারায়ণের পুজো কিন্তু দিয়ে দিয়েছি। আমি ভাবলাম সকালে এসে যে কী জানি পণ্ডিতজি থাকবে কি না অত সকালে, তো দেখছি না, সব জায়গায় পণ্ডিতজি কিন্তু আছে। তো তার জন্য আমি লক্ষ্মী নারায়ণের পুজোটা আগে দিয়ে দিলাম। তারপরে দেখো, এটা বাবা ভোলেনাথ প্রতিষ্ঠিত করা। তো এখানে অনেকজনের জল ঢালে, কি মধু ঢালে, কি দুধ, এইসব সবাই পুজো করে। আর এটা হচ্ছে সন্তোষী মনে হয় যেন, তো আমি ঠিক বলতে পারছি না। তো এখানেও আমি পুজো দিলাম, ধূপ দেখিয়েছি। আর এই এই মন্দিরটায় আসলে একদম যেতে আর ইচ্ছা করে না, এত সুন্দর, কি বলবো, যে নির্ঝঞ্ঝাট, কোনো চেঁচাচেঁচি নাই, কোনো চিল্লামিল্লি নেই, এত সুন্দর পরিবেশ এখানটায়, খুব ভালো লাগে আমার আসলে। আর এমনিতে আসাই হয় না, জানো তো। আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের। তো এই মন্দিরে আসলে তুমি সব ঠাকুরের দর্শন কিন্তু পেয়ে যাবে। এখানে আছে মহারাজজি, হনুমানজির, আর এদিকে তো তোমাদেরকে দেখালাম লক্ষ্মীনারায়ণ, ওইদিকে ছিল বাবা ভোলেনাথ। সব ঠাকুরের কিন্তু এখানে তুমি দর্শন পেয়ে যাবে। আর দেখো, এখানে পণ্ডিতজি কিন্তু পুজো করছে। তো তোমাদেরকে আমি সবই দেখাচ্ছি, তোমরা দেখো। আর সত্যি করে এটা কিন্তু ভালো যে মঙ্গলবার শনিবার তো কালী মায়ের পুজো দেওয়া তো খুবই ভালো, আর শুক্রবার দিন কিন্তু তোমরা পারো লক্ষ্মীনারায়ণের পুজো দেবে। তো আমি শুনেছি খুবই শুভ হয়। তো তোমরা যে যেটা বিশ্বাস করো, তো বিশ্বাস করে এটা করা ভালো। আমি বিশ্বাস করি, তাই আমি করি। এটা বিশ্বাসের ওপরে সব কিছু নির্ভর করে। তো দেখো, তারপরে এদিকটা আছে পুরো ফুলের বাগান, শুধু ফুল, ফুল না, শুধু অনেক পাতা বাহারও গাছ আছে এখানে। পুরো ভেতরটা গাঁদা ফুলের গাছে পুরো
ভর্তি করা আছে। ছোট্ট ছোট্ট দেখো চারাগুলো কত সুন্দর লাগে দেখতে। এখনও ফুল ফোটেনি, কিন্তু ফুটবে আর কিছুদিন পরে। কিন্তু খুবই সুন্দর লাগছে, চারিধার ফুলের বাগান একদম। তোমরা না দেখলে বুঝতে পারবে না। তারপরে আমি যাই হোক আস্তে আস্তে বাড়ি এসে আমি মেয়েকে প্রেশারটা চেক করাবো। তো দেখছি তার আগে মা আমার বর চেক করাচ্ছে। তো তারপরে দেখো আমিও চেক করি নেব, কেন মাথাটা না খুব ঝিমঝিম করে মাঝে মাঝে। তো আমার প্রেশার না লোয়ে আছে, আমার প্রেশার কোনো দিন হাই হয় না। তো আমি ভাবতেই পারছি যে আমার প্রেশারটা অনেক লো হয়ে গেছে, কেন মাথা কেন এত ঝিমঝিম করবে। তো তার জন্য আমি মেয়েকে বললাম যে আমার প্রেশারটা একটু চেক করে দাও। ভেবেছিলাম যে আমি সুগারটাও চেক করাবো, তো হয়ে উঠলো না যেহেতু। তো আর আমার মেয়ে তো জানো যে নার্সিং শিখছে, 2 বছর কোর্স হয়ে গেল, সব কিছু ভালোভাবে শিখে গেছে। তো ঘরে সব কিছু চেক টেক করতে পারে এখন। তো তার জন্যে আর কোনো অসুবিধা হয় না, কোথাও যেতেও হয় না। তো দেখো এদিকে আর মেয়ে সেদিনকে বাড়িতেই ছিল, যায়নি আর। তো তার জন্যেই দেখলাম যে না, যখন ফ্রি আছে তখন চেকটা করিয়ে নিই, করে নেওয়া ভালো। মাঝে মাঝে তোমরাও এরকম মাথা ঝিমঝিম করলে কিংবা কোনো কিছু থাকলে তোমরা চেক করিয়ে নেবে, কেন এটা চেক করানো খুবই ভালো। তো আমি আমি মেয়ের কাছে মাঝে মাঝে চেক করাই, কেন বাড়িতেই তো, এখন তো কোনো জায়গায় যেতে হয় না। তো তার জন্য কোনো অসুবিধা হয় না এখন আর। আর আমার মা তো সব মানে সপ্তাহে 1 দিন 2 দিন হলেই এরকম চেক করায়, কারণ মায়ের তো প্রেশার আছে। তো চলো এবারে আমি একটু জল টিফিন টিফিন খেয়ে নিব, তারপরে তো আবার রান্নার দিকে দেখতে হবে কি রান্না হচ্ছে আজকে। আজকে ভাবছি নিরামিষ করব, আজকে আঁশ করব না। তো আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। তো তার জন্যেই আবার ব্যবস্থা করতে হবে। তো তার আগে কিছু তো খেতে হবে না, না খেলে তো শরীর একদম ডাউন হয়ে যাবে। তো তার জন্যেই একটু খাওয়া দাওয়া করে নিই, টিফিন। তো দেখো টিফিন খেয়ে আবার চলে এসেছি রান্নার দিকে। তো এখানে দেখো আদাতে রসুনে ছুলে নিয়েছি, একটু মশলা দিই, মশলা না দিলে খিচুড়িটা ভালো লাগবে না। তারপরে দেখো একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে মাছ মাংস ডিম খাইনি, কিন্তু মানে পেঁয়াজ রসুনটা খাওয়া হয়ে গেছে। তো দেখো আর এদিকে সব কিছু কেটে কুটে আগে রেডি করে নিয়েছি। এদিকে হালকা মানে ভাত যেটা খিচুড়ি বলো ওটা বসিয়ে দিয়েছি। তো এদিকে পিষে নিয়েছি, দেখো আদাতে রসুনে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কিন্তু পিষে নিয়েছি। আর এদিকে ভাজা একটু চাট মশলাও বানিয়ে নিয়েছি। তো তোমাদেরকে সবই দেখো দেখালাম। তারপরে দেখো মায়েদেরকে খিচুড়িটা তৈরি করে নিয়েছে, আর আমি দেখাতে পারিনি। তো তারপরে দেখো খিচুড়িটা মা পুরো রেডি করে নিয়েছে, আর এত সুন্দর হয়েছিল না, দুর্দান্ত হয়েছিল খিচুড়িটা। তারপরে ভাবলাম একটু চাটনি বানিয়ে নিই। তো আমিও একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটু চাটনি বানিয়ে নিয়েছিলাম। তো চাটনি দিয়ে খিচুড়িটা এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। তো তোমরা নিরামিষ এরকম বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। বাদাম টাদাম সবই ছিল। আর আমরা খিচুড়ি খেয়ে নিই, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।